This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাসক তৃণমূল বাম জোটের ফল এই সমবায় সমিতির জয়। এটা সমবায় সমিতি, এটা জেনারেল ইলেকশন না, কিন্তু এটা এই ট্রেন্ডটাকে কি বলবেন? পদ্মকে রুখতে বাম আর তৃণমূল একসঙ্গে সমবায়ের ভোটে। এই ব্যাপারে আমি কোনোই মন্তব্য করব না, তার কারণ এই ব্যাপারে আমাদের আলাদা দায়িত্ব যারা আছেন তারা বলছেন, এটা তাদের ওপর ছেড়ে দেবো। তবে আমি শুধু এইটুকুনি বলবো যে সমুদ্রের ঢেউ যখন আসে তখন ছোটোখাটো নদী, খাল, বিল সব জল টেনে নিয়ে চলে যায় সমুদ্র। তৃণমূল একটা সমুদ্র, আর অঙ্কে একটা থিসিস আছে বিজ্ঞানে, তোমার শত্রুর যে শত্রু সে তোমার মিত্র। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনি জানেন যে হুমায়ুন কবির যেমন বাবরি মসজিদের কথা বলেছিলেন, তখন ওখানকার কিছু স্থানীয় সংগঠন তারা পাল্টা রাম মন্দির করবার কথা বলেছেন মুর্শিদাবাদে। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সবাইকেই। ওই অনুষ্ঠানেই আমন্ত্রণ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম, শুভঙ্কর সরকার, স্থানীয় সাংসদ খলিলুর রহমানকে। ঘোষণাটা হলো আজকের দিনে, যেখানে রাজ্যিকরের রায়, সঞ্জয়, সবকিছু ঘোষণাটা আজকের দিনে হলো। কোথাও কি ধর্মের রাজনীতি দেখা যাচ্ছে? রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনা মুর্শিদাবাদে। কেউ যদি কিছু না মনে করেন, সত্যি কথা বলবো, কথায় বলে রঙ্গ করা তারই সাজে, রঙ্গ করা যার ক্যাপিটাল আছে। আমাদের রঙ্গ করা সাজে না, রঙ্গ করার মতো টাকা নেই, রঙ্গ করার মতো সময় নেই, রঙ্গ করার মতো মানসিকতা নেই। পাগলের কারখানা চলছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এইসব পাগলামি দেখে মানুষ হাসছে। মানুষ জানতে চাইছে যে ধনঞ্জয়ের যদি ফাঁসি হতে পারে তাহলে সঞ্জয়ের ফাঁসি হলো না কেন? বিরল থেকে বিরলতম ঘটনা কোনটা, এটা কিসের উপর ভিত্তি হলো? মানুষ ভেঙে পড়েছে, এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই লড়াইতে একেবারে পুরো সঙ্গে আছেন। কেন ফাঁসি হলো না? একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল মুর্শিদাবাদে গিয়ে তিনি বলছেন যে সীমান্তে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। এই অভিযোগটা তার মুখে শোনা গেল। বিভিন্ন সময় তিনি দাঙ্গার অভিযোগ করেছেন, কিন্তু সীমান্তে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশঙ্কাটাকে কিভাবে দেখেন? প্রচণ্ড সাংঘাতিক গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সীমান্তে যারা দাঁড়িয়ে থাকে সীমান্ত রক্ষী, তারা এক একটা দেশের সীমান্ত রক্ষী থাকে। তো সীমান্তে যারা আছে তারা পাকিস্তানের যারা সীমান্ত রক্ষী, তারাই এইভাবে দাঙ্গা বাঁধিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারাই এইভাবে দিনের পর দিন ইন্ডিয়ার ঘাড়ে দোষ ফেলার জন্য এইসব করছে। ফলে সীমান্ত থেকে সব কিছুই হয়, সব কিছু পাচার হয়। সেটাও যেমন সীমান্ত রক্ষীরাই করে থাকে পাকিস্তানের, ওদের সাপোর্ট না হলে তো হতো না। এবার মানুষ পাচারটাও ওরাই করছে।